বিএনপির সকল নেতাকর্মীকে আহ্বান জানাবো, তারা যদি সতর্ক থাকে, এই ধরনের ঘটনা যাতে আর না ঘটে, তারা প্রত্যেকটা পাড়া মহল্লায় তারা যদি সকলে সতর্ক থাকে। আসলে এটা অত্যন্ত বেদনাদায়ক এবং এটা একটা পৈশাচিক ঘটনা। আপনারা জানেন এই ঘটনাটা যে আজকেই হয়েছে তা কিন্তু না, এটা একটা বাংলাদেশে না শুধু সারা বিশ্বে এই ঘটনা আছে, কিন্তু বাংলাদেশে একটা মুসলিম কান্ট্রি হিসাবে এটা মানুষের বিবেকের কোন পর্যায়ে অবক্ষয়ের, সামাজিক অবক্ষয়ের কোন পর্যায়ে গিয়েছে, এটা কিন্তু তার একটা জ্বলন্ত প্রমাণ। গত 17 বছর এমন একটি সরকার ছিল যেখানে বিচার হয় নাই, এ ধরনের ঘটনা ঘটেছে কিন্তু বিচার হয়, এবং এই বিচারহীনতার কারণে অনেকেই তার যে সমস্ত অপকর্ম এরকম করে আসছিল তারা কিন্তু সেই একইভাবে আছে। একটি পরিবর্তন বাংলাদেশে হয়েছে ঠিকই, কিন্তু ওই ধরনের দুর্বৃত্তায়ন এখনো বন্ধ হয়নি। সেই জন্য আমরা অত্যন্ত বেদনা কাতর, অত্যন্ত মর্মাহত, এবং আমরা তার আত্মার মাগফিরাত কামনা করি। আল্লাহ রাব্বুল আলামিন যিনি, এমনি তো সে আপনারা জানেন সে শিশু, এমনি আল্লাহ রাব্বুল আলামিনের সে মেহমান, সুতরাং সে ব্যস্ত নসিব হবে তার। আমরা সবাই দোয়া করি এবং সেটাই হবে ইসলামের দৃষ্টিতে যেটা বলে। এটা কিভাবে বন্ধ করা যায়? এখন হচ্ছে কি, যে কথা আমি বলেছিলাম একটু আগে, যে বিচারহীনতা এই 17 বছরে আমরা যদি এর সঠিক বিচার করতে পারি, ইতিমধ্যেই আমাদের আইন উপদেষ্টা বলেছেন 90 দিনের মধ্যে ওনারা বিচার কার্য সম্পন্ন করবেন। আমরা বিশ্বাস করি ওনার কথার সত্যতা এবং ওনার কথার বাস্তবতা আমরা দেখতে চাই, এদেশের মানুষ দেখতে চাই। এই নরপিশাচ, এই পৈশাচিক ঘটনার মূল নায়ক, তাদের একেবারে এমন বিচার হোক যেন এদেশের মানুষ আর এটা দেখে আর কেউ সাহস না পায় এরকম অনাচার করতে। শুধু ধর্ষণ নয়, নারী নিপীড়ন সহ দেশে আইন শৃঙ্খলার চরম অবনতি বর্তমানে বিরাজ করছে, পরিসংখ্যান তাই বলছে। এটার পেছনে কারণ কি? আপনারা জানেন যে কোনো বিপ্লব এবং পরিবর্তিত পরিস্থিতিতে এরকম ঘটনা কিন্তু ঘটে, কারণ যারা পরাজিত তারা কিন্তু একটা অলওয়েজ একটা অ্যানার্কি সৃষ্টি করতে চায় ভাবে। এবং আপনি দেখেন একটি ঘটনা ঘটার পরে পরপর সারা বাংলাদেশে আরো 3-4টা ঘটনা ঘটেছে। এটা অত্যন্ত দুঃখজনক, অত্যন্ত বেদনাদায়ক। এবং আমরা এই সরকারকে যেমন বলেছি, আমাদের নেতা, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আপনি দেখেছেন উনি ডে 1 থেকে এই বিষয়টা না, অন্য সকল বিষয় নিয়েই এই 5 তারিখের পরবর্তী সময়ে উনি সোচ্চার রয়েছেন। উনি আমাদের প্রত্যেকটা নেতাকর্মীর সাথে সংযুক্ত রয়েছেন এবং সবসময় আমাদেরকে দিক নির্দেশনা দিচ্ছেন, এবং এই ব্যাপারে উনার সুস্পষ্ট দিক নির্দেশনা রয়েছে। আমরা বিচার চাই অতি দ্রুত। এর যদি সত্যিকার বিচার হয়, ইনশাল্লাহ আমরা বিশ্বাস করি এই যে ধরনের অ্যানার্কি যারা করার চেষ্টা করছে তারাও করতে পারবে না। এবং সরকারকে আমরা আহ্বান জানাবো তারা যেন সতর্ক থাকে, একই সাথে বিএনপির সকল নেতাকর্মীকে আহ্বান জানাবো তারা যদি সতর্ক থাকে, এই ধরনের ঘটনা যাতে আর না ঘটে, তারা প্রত্যেকটা পাড়া মহল্লায় তারা যদি সকলে সতর্ক থাকে। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার, বিশেষ করে যদি বলতে চাই স্বরাষ্ট্র উপদেষ্টা হিমশিম খাচ্ছে, বা সরাসরি যদি বলতে চাই ব্যর্থ কিনা? আমরা এই কথা বলবো না যে তারা ব্যর্থ, তারা চেষ্টা করে যাচ্ছেন। আমরা কিন্তু আপনি জানেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এখন পর্যন্ত তাদেরকে পরিপূর্ণভাবে সহযোগিতা করছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই সরকারের সাথে আছে। আমরা চাই না এই সরকার, আমাদের নেতা বলেছেন এই সরকারের ব্যর্থতা মানে আমাদের বাংলাদেশের ব্যর্থতা। আমরা চাই না এই সরকার ব্যর্থ হোক, আমরা তাদের পাশে থাকতে চাই, বাট তাদেরকে আরো সজাগ দৃষ্টি রাখতে হবে। তাদেরকে অনেক বেশি আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি নির্দেশ থাকতে হবে যে তারা যে কোনো পরিস্থিতিতে তারা যদি জনগণের পাশে এসে দাঁড়ায়। আমরা বিশ্বাস করি এরকম যদি তারা করেন, ইনশাল্লাহ আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়ে যাবে। শেষ প্রশ্ন, অন্তর্বর্তীকালীন সরকার নাকি নির্বাচিত সরকার দেশের উদ্ভূত পরিস্থিতিকে নিয়ন্ত্রণে আনতে পারে? এ কথা বলার অপেক্ষা রাখে না নির্বাচিত সরকার। আপনারা জানেন কোন নির্বাচিত সরকার বেশি দিন রাষ্ট্র ক্ষমতায় থাকলেও সে রাষ্ট্রের জন্য কিন্তু এটা একটা বিপজ্জনক অবস্থা, কারণ ষড়যন্ত্রের নানা ডালপালা বিস্তার করতে থাকে। আমরা বিশ্বাস করি ডক্টর ইউনূস বাংলাদেশের একটা অত্যন্ত সম্মানজনক মানুষ। আমাদের মাননীয় উপদেষ্টা, প্রধান উপদেষ্টা, তার প্রতি আমাদের উদাগ্র আহ্বান। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ডাকে সাড়া দিয়ে
ওনাদের প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত একটি নির্বাচন দিয়ে নির্বাচনে যে দল জয়ী হবে তাদের হাতে ক্ষমতা দিয়ে ওনারা দ্রুত ওনাদের অবস্থান পরিবর্তন করবেন, এটা আমরা বিশ্বাস করি। এবং তা যদি হয় আপনারা বুঝতে পারবেন একটি নতুন বাংলাদেশ হবে, যে বাংলাদেশে আর কখনো আগের মতো পরিস্থিতিতে ফিরে যাবে না। বাংলাদেশ এগিয়ে চলবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্বের হাত ধরে, ইনশাল্লাহ এটাই আমরা বিশ্বাস করি। আমরা ডে ওয়ান থেকে, আপনি জানেন যখনই ঘটনা ঘটেছে, আপনারা সাংবাদিক ভাইরা, মাগুর সাংবাদিকরা জানেন, তারে মাগুর সদর হসপিটালে ভর্তি করা হয়েছে। ওখান থেকে ফরিদপুর থেকে ঢাকা সমস্ত ব্যবস্থায় আমরা করেছি। আমরা তাদের পাশে রয়েছি এবং আমাদের নেতার নির্দেশে, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আমরা সার্বক্ষণিকভাবে তাদের পরিবারের সাথে থাকব। আপনারা নিশ্চিন্ত থাকেন, ইনশাল্লাহ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রত্যেকটা নেতাকর্মী, শুধু জেলা বিএনপি না, প্রত্যেকটা নেতাকর্মী তাদের পাশে থাকবে। আমরা তাদের এই দুরবস্থার কথা জানি এবং আপনারা বুঝতে পারবেন। এই যে আমাদের নেত্রী আসলেন, উনিও কিন্তু অর্থনৈতিক সাহায্য করেছেন, আপনারা জানেন, কিন্তু এরকম না, আমরা তাদের জন্য স্থায়ীভাবে কিছু করতে চাই, এরকম আমাদের চিন্তা ভাবনা রয়েছে। আমরা জেলা বিএনপির মিটিং খুব দ্রুত করব, ওই মিটিংয়ে আমরা সিদ্ধান্ত নেব তাদের পাশে আরো